পায়েস বানানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে 2 লিটার হেমুল দুধ নিয়ে নিয়েছি। এটিকে গরম হতে দিচ্ছি যতক্ষণ না এটার মধ্যে একটি বলক আসে। এর মধ্যে আরও লাগবে কিশমিশ, কাজু বাদাম, খেজুর গুড় এবং গোবিন্দভোগ আতপ চাল, যেটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর গোবিন্দভোগ চালটিকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবং এটিকে ক্রমাগত নাড়তে হবে। এটিকে চারদিক দিয়ে উঠিয়ে দিতে হবে যাতে এটির চারদিকে সর না পড়ে এবং এটিকে ক্রমাগত নাড়তে হবে। চারদিকে সর পড়লে ওগুলো কিছুক্ষণ পর পোড়া পোড়া গন্ধ হয়ে যায় এবং নিচেও ক্রমাগত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। যতক্ষণ না চালগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ক্রমাগত এটিকে নাড়াচাড়া করে যেতে হবে। এই যে দেখুন, দুধ প্রায় শুকিয়ে গেছে এবং চালগুলো সেদ্ধ হতে শুরু করেছে। এটার মধ্যে কোনো জল মেশানো হয়নি, সম্পূর্ণ দুধের তৈরি। এবার 2টো তেজপাতাকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। তেজপাতা দিলে পরে পায়েসটি থেকে সুন্দর গন্ধ বের হয়। আধ ঘন্টার মতো ক্রমাগত নাড়লাম। তারপর আগে থেকে ধুয়ে থাকা কাজু বাদাম এবং কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম এবং সেটিকেও ভালোভাবে মিশিয়ে ফেললাম এবং ক্রমাগত নাড়াচাড়া করতেই থাকলাম। দেখুন, চাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং দুধ প্রায় অর্ধেক হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে মিষ্টি অ্যাড করতে হবে। আগে থেকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা খেজুর গুড়কে এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন, আস্তে আস্তে পায়েসের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দেখতেও সুন্দর হয়ে যাচ্ছে। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এর মধ্যে যে গুড়ের ডলাগুলি আছে সেগুলি আস্তে আস্তে গলে যাবে। দেখুন, পায়েসের রঙটি কি সুন্দর হয়েছে। ক্রমাগত নাড়াচাড়া করতেই হবে। গুড় এখনো সম্পূর্ণ গলে যায়নি, তাহলে পায়েসের রঙটি আরও একটু গাঢ় হবে। এবার গুড়ের ডলাটি গলে গেছে এবং পায়েসটি ঘন হয়ে গেছে। দেখুন, পায়েসের রঙটি কি সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে পায়েসটি কত সুস্বাদু হয়েছে। এবার উপর দিয়ে খানিকটা চিনি দিয়ে দিলাম। মিষ্টি পরিমাণটি একটু কম মনে হয়েছে, তাই এবার নেড়ে চেড়ে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে। চিনি দিলে একটু জল ছাড়ে, তাই আরও একটু শুকিয়ে নিতে হবে।
দেখুন পায়েসটি প্রায় তৈরি হয়ে গেছে। এবার নেড়েচেড়ে পায়েসটিকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে পরিবেশন করতে হবে। ভালো লাগলে লাইক। দেখুন পায়েসটি তৈরি হয়ে গেছে, দেখে বলবেন পায়েসটি কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, ফলো, শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই।